শুনেন, তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সালেহীন সাহাবাই কেরামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছেন। হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমে ফাতাওয়ার মধ্যে তাবিজের পক্ষে রায় দিয়েছেন। ইবনে তাইমিয়া উনি নিজে তাবিজ ব্যবহার করছেন, এবং এটা দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেঁচিয়ে বরকত হাসিলের জন্য কোরআনের আয়াত ওনার গলার মধ্যে ঝুলাই দিয়েছে। সাহাবীদের আমল, আপনি কি সাহাবীদের বেদাতি বানাবেন? আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শিরিক বেদাত যারা করবে তারা বোকা, যদিও তারা অনেক আমল করে। কারণ আল্লাহ সুবহানাহু বলতেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানথুরা। আমি তাদের আমলের দিকে অগ্রসর হব কিয়ামতের দিন, তখন দেখব যে তাদের আমলগুলো এত বাজে আমল, এগুলো আল্লাহ দোলার সাথে উড়িয়ে দিবেন। দরকার নাই, এগুলো আল্লাহ তার রাসূলের পদ্ধতি অনুসারে হয় নাই। এই আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তো যারা শিরিক বেদাত করে মনে করতেছে আমরা এটা তো সুন্নাহর আমল করতেছি, সওয়াবের আমল করতেছি। অনেকে আমাদের অনেক এদেশের যারা শিরিক বেদাত করে এরকম আলেমের বক্তব্য শুনে অবাক হয়েছি। শুনেন, তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সালেহীন সাহাবাই কেরামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছেন, এবং এটা দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেঁচিয়ে বরকত হাসিলের জন্য কোরআনের আয়াত ওনার গলার মধ্যে ঝুলাই দিয়েছে। সাহাবীদের আমল, আপনি কি সাহাবীদের বেদাতি বানাবেন? শিরিক এবং বেদাত এটা সুন্নাত সাহাবা হিসেবে তারা চালিয়ে দিতে চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরকম একটা আমলের উদাহরণ দিচ্ছি। আমাদের সমাজে যারা দুনিয়ার লোভে পড়ে শিরিক বেদাত করে ইনকাম করে, যেমন তাবিজ তোমারের ইনকাম, ভালো ইনকাম হয়। একটা তাবিজ 10-20 হাজার টাকা দিয়ে বিক্রি করে। এত সস্তা যদি এত লাভবান ব্যবসা হয় তো পরকালে চিন্তা পড়ে আসলে সেই দুনিয়া হারাচ্ছে। সেও যুক্তি দিচ্ছে কি যে তাবিজ নাকি সুন্নাতে সাহাবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোরআনের আয়াত লিখে, বিভিন্ন আয়াত লিখে কাগজে বা পাতায় লিখে শরীরে ব্যবহার করে, এটা মুস্তাহাব, সুন্নতে সাহাবা। তারা যুক্তি দেয় যে আওয়াদা ইউআবিদু তাবিদান। কত সুন্দর যুক্তি দিচ্ছে দেখেন। মনে রাখবেন, তামিমা এক জিনিস আর তাবিজ হলো আরেক জিনিস। আওয়াজা ইউআউযু তাবিজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না আপনারা? এই আউযু মানে আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এই আউযু এটাই হলো আওয়াজা ইউআউযু তাবিজান। এটা সরফা ইউসাররিফু তাসরিফানের উজরে হলো তাবিজান। তাবিজ শব্দের অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। তাবিজ শব্দ দ্বারাই বোঝা যায় এটা আল্লাহর দিকে, এটা বান্দার দিকে না, কোনো জড়বস্তুর দিকে না। গ্রামার দিয়ে বলেছে আওয়াজা ইউআবিদু তাবিজান, সাররাফা ইউসাররিফু তাসরিফান, মানে আশ্রয় প্রার্থনা করা। তো এই গ্রামার কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই, সাহাবীরা বুঝেন নাই। দেখেন তারা বলতেছে আওয়াজা ইউআবিদু তাবিজান মানে আশ্রয় প্রার্থনা করা। কিসের মাধ্যমে? কোরআন হাদিসের, কোরআনের আয়াত দিয়ে লটকিয়ে দিয়ে তাবিজ দিলে এটা কোরআনের আশ্রয় প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তাবিজটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, আল্লাহর আশ্রয় চাওয়ার একটা মাধ্যম কোরআনের আয়াত দ্বারা। এটা মানুষকে বিভ্রান্ত করা। তো তাবিজ আর তামিমা তারা মানে আলাদা করার চেষ্টা করে। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা শিরক, হারাম এবং শিরক। এই যেমন পাথরের টুকরা, গাছের শিকড় বা কোনো ধরনের একটা বীজ, এই ধরনের জিনিস শরীরে, পাথরের টুকরা, বীজ বা কোনো ধরনের জড়বস্তু যেটা শরীরে লাগাই রাখছেন, আংটির ভিতরে লাগাইছেন, ভাবতেছেন এটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে, এটার নাম হলো তামিমা। এটা হারাম এবং শিরক। আমি তামিমা আর তাবিজ একই জিনিস, সেটা আপনাদের কাছে তুলে ধরবো আমার কথা দিয়ে না, লোগতের ভাষা দিয়ে। তামিমা মানে তারা বোঝাতে চাই পাথর, কড়ি বা শিরকি জিনিস দিয়ে, যেটা গাছ, কড়ি টড়ি এগুলো দিয়ে, যেগুলো একেবারে স্পষ্ট শিরকি জিনিস, এগুলো দিয়ে ব্যবহার করাকে তামিমা বলে। আর তাবিজ নাকি কোরআন দিয়ে আয়াত দিলে এটা তাবিজ। দুটাই একই জিনিস। একটু খেয়াল করুন, সংজ্ঞাটা যদি একটা উসুলের উপরে ভিত্তি করে আপনি ওটা হালাল না হারাম তখন পার্থক্য করতে পারবেন। লোগতের মধ্যে আছে, আরবি অভিধানের মধ্যে তামিমা কাকে বলা হচ্ছে অনেক সংজ্ঞা আছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেটা আমরা এই চিন্তা নিয়ে তাবিজ ব্যবহার করি। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, হাদিস আছে যে ব্যক্তি তাবিজ হলো সে শিরক করলো। এখন তামিমা কি? তামিমা হচ্ছে মা ইউআল্লিকু ফিল উনুকি বিদাফইন আইন, যেটা ঝুলানো হয় গলার মধ্যে
বদনজর ক্ষতি থেকে বাঁচার জন্য। তা আমরা তাবিজ যেটা দিই, কোরআন দিয়ে হোক যেটা দিয়ে হোক, সেটা গলাতে ঝোলাই কেন? বদনজর থেকে, মানুষের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে বাঁচার জন্য। যেটা ঝুলানো হয় সেটা তামিমা। তো আমরা তাবিজ তো কোরআন দিয়ে দিই বা অন্য কিছু দিয়ে দিই, সেটা তো বদনজর থেকে বাঁচার জন্য দিই। আরেকটা তাবিজের সংজ্ঞা আসছে কিভাবে, আর তাবিজ মা ইউআল্লিকু আও ইয়াকরাউ লিল হিফজি আও আউল বিকায়াতি মিনাশ শাররি। তাবিজের সংজ্ঞা আছে মা ইউআল্লিকু আও ইয়াকরাউ লিল হিফজি, যেটা ঝুলানো হয় অথবা পড়ানো হয়, লিল হিফজি সংরক্ষণের জন্য, নিরাপত্তার জন্য, আউল বিকায়াতি মানে প্রোটেক্ট দেওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য, মিনাশ্বরের ক্ষতি থেকে। এটা হচ্ছে তাবিজ। যেটা আমরা তাবিজ ব্যবহার করি সেটা তো ক্ষতির থেকে বাঁচার জন্য দিই, বিপদ থেকে উদ্ধারের জন্য, আমাকে কেউ যেন আক্রমণ করতে না পারে এই জন্য। তো এই তাবিজান, এই সরবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবিজ, এই আব্বাদা ইউআবিদু তাবিজানের বিষয়ে একটা হাদিস সুন্দরভাবে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজির মধ্যে আসছে। আবিস আল জোহানি থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন, আলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা বিআফজালি, হে আবিস ইবনে জোহানি, আলা উখবিরুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব না, খবর দেব না, সবচেয়ে বিআফজালি, সবচেয়ে বেশি, যেটা মা তাআওয়াযা বিহিল মুতাআব্বিদুন, যারা আশ্রয় প্রার্থনাকারীরা আশ্রয় প্রার্থনা করে, এর মধ্যে সবচেয়ে উত্তম আশ্রয় প্রার্থনা করার জন্য যে জিনিসটা, সেটা আমি বলে দেব না। তখন সে বলল, হে ইয়া রাসূলুল্লাহ, বালা, আপনি বলবেন অবশ্যই। তখন আল্লাহ রাসূল বললেন, কুল, তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি আশ্রয় চাও তোমার রব, যেটা ফালাক, উষার প্রভাতের, যেটা সকালবেলার প্রভাত, যেটা উষার আলো যিনি উঠান, সেই রবের আশ্রয় চাও। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস, তুমি মানুষের রবের আশ্রয় চাও। এখানে আল্লাহ রাসূল তাবিজ ঝুলাইতে বলেন নাই। তখন তো বলতে পারেন তুমি দুইটা সূরা দিয়ে গলার মধ্যে ঝুলাইয়ে রাখো, এটা তাবিজ, এটা তো বলেন নাই। তার রবের কাছে আশ্রয় চাইতে বলছেন, আমল করতে বলেছেন, ঝুলাইতে বলেন নাই। ঝুলানোটা শিরক। আর একটা হাদিস থেকে নেন, এটা স্পষ্ট দলিল, যে তিরমিজির মধ্যে আছে। আগের হাদিসটা মুসনাদ আহমদ এবং সুনান আন-নাসাই আল কুবরার মধ্যে আছে হাদিসটা। এটা সুনান তিরমিজিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কোন কিছু যদি শরীরে ঝুলাই, সেইটা থেকে সে আল্লাহ থেকে সরে গিয়ে ওইটার উপরে সুবর্দ করলো তাকে। রক্ষাকারী ওই তাবিজ, যেটা গলা ঝুলাইছে, এটা আল্লাহ নয়। আমাদের সমাজে যারা তাবিজ ব্যবহার করে, তাদেরকে দেখবেন, যদি তাবিজ খুলতে চান আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মারামারি করবে। এমনকি আমার জীবনে ঘটেছে, আমি থানাতে পর্যন্ত গেছি, একজন ব্যক্তিকে আমি বুঝিয়ে তাবিজ করেছি, সে আমার উপর আক্রমণ করে বসেছে, বলে যে তাবিজ ক্ষতিপূরণ দিতে হবে, 10,000 টাকা বৈদ্যকে নিয়ে আসছে, আমি 1 পয়সা দেব না। জীবন বাঁচে থাকতে মানুষ কুফরির দিকে, আগুনে নিক্ষেপ করতে, আগুনে ঝাঁপ দিতে দেবে নাপছন্দ করে, সেভাবে নাপছন্দ করে, আমি কেন আপনাকে তাবিজ টাকা দেব? দেখেন, তাহলে আমাদের সমাজে যারা তাবিজ ব্যবহারকারী, তারা তাবিজের উপরে ঈমান আনে, আল্লাহর উপর থেকে সরে যায়। সে যদি বলে যে এটা তো হুজুর কোরআন থেকে দিয়েছে, তাই এটা রক্ষা করতে পারার ক্ষমতা আছে, না আল্লাহ করবে, তো এটা খুলে ফেলো, আর খুলে না। দেখছেন আল্লাহ রাসূলের হাদিসের সাথে বাস্তবতার সাথে কিভাবে মিলে গেছে। এই জন্য যারা তাবিজ তোমার ব্যবহার করে, তারা বোকা, তারা পরকাল হারাচ্ছে। যারা শিরক বিদআত করে, তারা বোকা, তারা নির্বোধ, তারা বেকুব, তারা পরকাল হারাচ্ছে। এই জন্য ঈমানের উপরে টিকে থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয়।